আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। শুনে আপনাদের অভিজ্ঞতা হবে, ভালো লাগবে। আমার সাথে থাকুন। আমি কিছুদিন পূর্বে চট্টগ্রাম থেকে ঢাকা আসবো বলে সুবর্ণ এক্সপ্রেসে স্ট্যান্ডিং টিকিট কেটেছিলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো বলে, কিন্তু ট্রেনের ভিতরে স্টাফ বলল, আপনি এখানে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকা যাবেন? আপনি পিছনে যান, ওখানে ইঞ্জিন রুম আছে, মসজিদ আছে, খাবারের রুম আছে। লোকটির কথা মতো আমি পিছনে দৌড়ে দৌড়ে চলে আসলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, বসতে পারলাম না। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম টাকা কাকে বলে, টাকা ইনকাম কাকে বলে দেখলাম চোখে চোখে, কিছু বলতে পারলাম না। রেলের ভিতরে চলছে অদৃশ্য ব্যবসা। সুবর্ণ এক্সপ্রেস একটি মূলত সরকারি আনুষ্ঠানিক ট্রেন, সুবিধা বাণিজ্য হিসাবে পরিচিত। স্ট্যান্ডিং টিকিটকারীদের সুযোগ নিয়ে যাচ্ছে কিছু অসাধু মানুষরূপী স্টাফ। আমি টিকিটও কাটলাম, স্ট্যান্ডিং টিকিট, আবার আলাদাভাবে টাকাও দিলাম। শেষমেশ সব টাকা চলে গেল স্টাফদের পকেটে। সুবর্ণ এক্সপ্রেসে স্ট্যান্ডিং টিকিট কাটা মানে শুরু হয় স্টাফদের পকেট চুরির গল্প। সরকারি ট্রেন, আমার সিস্টেম বলে টাকার মালিক স্টাফরা। সব টাকা চলে যায় স্টাফদের পকেটে। 3টে স্থানের টাকা চলে যায় স্টাফদের পকেটে। একটা ইঞ্জিন চলে না, পিছনে ইঞ্জিন চলে টাকায়। মসজিদে নামাজ পড়ে না, কিন্তু ওখানে বসার ইনকাম চলে ঠিকই। খাবার টেবিলে খাবার হয় না, কিন্তু বসার ইনকাম চলে যায় স্টাফদের পকেটে। মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে স্টাফরা, কিন্তু সরকারের নজরে পড়ে না। আমরা চাই এগুলো সরকারের নজরে পড়ুক, তাহলে দেশটা উন্নত হবে। একটা স্ট্যান্ডিং টিকিট মানে কোটি কোটি টাকা ইনকামের গোপন চেন। বন্ধুরা, আমাদের যাত্রাই সত্য। বিছানায় নেই, সাহায্য নেই, আছে শুধু পকেট ভরা স্টাফদের চুরি। সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ডিং টিকিটের অভিজ্ঞতা একটি চোখ খোলার গল্প। হার মানায়, সত্য বলতে ভয় কিসের? চোখ খুলে দেখুন, সুবর্ণ এক্সপ্রেস ট্রেন শুধু মানুষ টানে না, টানে দুর্নীতির বোঝাও।